আজ করব আমসত্ত্বের সন্দেশ। তার জন্য লাগছে ছানা, আমসত্ত্বটা আমি একটু ভিজিয়ে রেখেছি, আর খোয়া ক্ষীর। কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি ছানাটা দিয়ে নেব। ছানাটাতে জল ঝরিয়ে নিয়েছি। স্টপারের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। দিয়ে নেব ক্ষীর। ছানা থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তাও কত জল বেরিয়েছে। ক্ষীর দিলে জলটা টেনে নেবে যদিও, তো ক্ষীরটা আমি সম্পূর্ণ দিয়ে নিলাম। এবার ছানার সাথে ভালো করে ক্ষীরটা মিশিয়ে নেব। দিয়ে নেব চিনি। দেখো ছানার জলটা সব টেনে নিয়েছে। এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, নইলে নিচে লেগে যাবে। যে আমসত্ত্বটা ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে আমি ওই আমসত্ত্ব ভেজানো জলটার মধ্যে আমি আমসত্ত্বগুলোকে চটকে নিয়েছি। দেখুন এই ক্ষীর আর ছানাটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু কড়াই থেকেও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে নেব ওই আমসত্ত্ব মাখাটা। এবার এটা দিয়ে আবার ভালোভাবে মেশাতে হবে। এটা কিন্তু চিনি দিয়েই করতে হবে, নইলে আমসত্ত্বের যে ফ্লেভারটা ওটা কিন্তু গুড় দিলে পাওয়া যাবে না। দেখো আমসত্ত্বটা দেওয়ার পরে জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে নেব একটু ফুড কালার। আমি একটু ফুড কালার দিয়ে নেব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখো এটা কিন্তু কড়াইয়ে একটু লাগছে। যখন এটা কড়াইয়ে আর লাগবে না, তখন এটা হয়ে গেছে। দেখো এবার এটা হয়ে গেছে, কেন কড়াইয়ে আর লাগছে না। এবার আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে নেব। এটা কিন্তু গ্যাসের বন্ধ করে দিতে হবে। ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এই থালাটার মধ্যে আমি ব্রাশে করে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই থালটার মধ্যে মিশ্রণটা নিয়ে নেব। দেখো আমি ওই থালাটার মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি। এবার ঠান্ডা হবে, তারপর সন্দেশ আকারে এটা কাটবো।